মেইনটেইন করে রাখতে লাগবে। মানে আসলে কি হবে, মোটামুটি একটু পোর্শন ঢেকে দেবে যখন, দেখতে খারাপ লাগবে। টিভি খতম। পুজোর আগে লাইফস্টাইল হোম সেন্টারে এসে গেছে কী কী ধরনের আইটেমস, আর কী কী আইটেমসে রয়েছে কত কত ডিসকাউন্ট, কী কী কালেকশন এবার এসে গেছে লাইফস্টাইল হোম সেন্টারে, সব কিছু দেখাবো এই ভিডিওতে। প্রাইস থেকে শুরু করে ভ্যারাইটিস অফ আইটেমস আর অনেক কিছু যেগুলো দিয়ে আমরা পুজোর শপিং স্টার্ট করে নিতে পারবো এই লাইফস্টাইল হোম সেন্টারের মাধ্যমে। তাই চলে আসুন, শুরু করা যাক এই ভিডিওটি। লেটস গেট স্টার্টেড। হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস এক্সপ্লোরার্স। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হলো লাইফস্টাইল হোম সেন্টারের উপর একটি ব্লগিং ভিডিও। যাই হোক, পুজো চলে এসছে আর পুজোর আগে কেনাকাটার তো অনেক কিছুই এসে যায়, তো তার জন্য ভাবলাম নিজের জন্য তো কিছু না কিছু নেব, তার আগে ঘর সাজানোর জন্য কিছু না কিছু নিয়ে নিই, কারণ পুজোর সময় ঘর সাজানো গোছানো থাকলে তো সবারই ভালো লাগে, তাই না? তো হোম সেন্টার থেকে ঘর সাজানোর জন্য বেটার অপশন আর হতেই পারে না, কারণ হোম সেন্টারে রয়েছে প্রত্যেকটি ধরনের আইটেম ঘর সাজানোর জন্য। আর হোম সেন্টারে পুজোর আগে চলছিল বহুত ছাড়, ফ্ল্যাট 50% থেকে শুরু করে আপ টু 70% পর্যন্ত ছাড় ছিল অনেক কিছু আইটেমসের ওপর। তাই চলে গিয়েছিলাম আজকে হোম সেন্টারে। হোম সেন্টার যেটা রয়েছে এক্সিস মলের পাশেই নিউ টাউনে অবস্থিত, আর যেটা রুট ধরে যেতে হবে সেটা হলো, আমরা গিয়েছিলাম নর্থ কলকাতার রাজারহাট সাইড থেকে, তাই বিশ্ববাংলা জাংশনের পাশ দিয়ে গিয়ে সিএফ ব্লকে রয়েছে এক্সিস মল এবং তার পাশেই রয়েছে হোম সেন্টার, লাইফস্টাইল হোম সেন্টার। তাই আপনারাও চলে আসুন তাড়াতাড়ি হোম সেন্টারে অনেক কিছু কেনাকাটা করার জন্য, কারণ পুজোর আগে এখানে চলছে প্রচুর ছাড় প্রত্যেকটি জিনিসের উপর। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু যে প্রোডাক্টের দামগুলো দেখিয়ে দিয়েছি, মানে যেগুলো প্রাইস ট্যাগ ছিল ওগুলোর মধ্যে, তাই আপনারা পজ করেও দেখে নিতে পারেন। এই যে বেড আর এই ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, সব কিছুরই সাইডে লেখা আছে প্রাইস ট্যাগসগুলো। আমরা যেগুলো জিনিসের জন্য গিয়েছিলাম সেগুলো তো আমরা পেয়ে গেছি, আর পেয়েছি ছাড়ের মধ্যেই। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা হলো টেবিল ম্যাট, আর ডাইনিং টেবিলের সেন্টারের মধ্যে থাকা টেবিল ম্যাটসগুলো। তো তাই এগুলো শুরু হচ্ছিল প্রায় 199 রুপিস থেকে স্টার্টিং রেঞ্জ, আর প্রত্যেকটি ছিল আলাদা প্রাইস। এখানে ট্যাগগুলোর মধ্যেই প্রত্যেকটির আইটেমসের প্রাইস বসানো আছে। এই ম্যাটগুলো ছিল কাঠের মধ্যে ডেকোর করা, তাই ওগুলো ছিল 399, 599 আলাদা প্রাইসেস। হাতে যে রয়েছে ম্যাটটা, এটা আমরা দেখছিলাম, এটার প্রাইস ছিল 599। এটার কোয়ালিটিটা এতটা ভালো ছিল না, তাই আমরা এটাকে বাদ দিয়ে অন্য একটা দেখছিলাম, সেটাও বেশ ভালো ছিল। আর এই আমার হাতে যেগুলো দেখছেন, এগুলো দেখতে খুবই দারুণ লাগছিল, এগুলোর ডিজাইনগুলো এতই ইউনিক ছিল, আর এগুলোর প্রাইস ছিল মোটামুটি 399 থেকে স্টার্টিং রেঞ্জ। আর এই সিম্পল যেগুলো দেখছেন, এগুলো ছিল 349 পার ইউনিট। আর এই রশির পোস্টার ম্যাট যেগুলো ছিল, এগুলো ছিল 199 করে 4 পিসেস। এগুলোর কোয়ালিটিও খুব ভালোই ছিল। যাই হোক, হোম সেন্টার মানে কোথা, তার মানে ওখানে ফার্নিচার্স তো থাকবেই। তো এখানে সোফা সেটগুলো ছিল খুবই সুন্দর, আর ওগুলো তো ছিল অনেকটা ছাড়। বেশ ভালো কালেকশনস ছিল, আর পুজোর আগে তাই অনেকটা কালেকশনস নতুনও ছিল হোম সেন্টারে। ফার্নিচারের পাশাপাশি কিচেন অ্যাপ্লায়েন্সেস আর ক্রকারিজ প্রায় বেশ ভালো ভ্যারাইটিস ছিল ওগুলোর মধ্যে। এখানে দেখুন কারেন্ট প্রাইসের মধ্যে রাখা আছে সাইডে
আফটার ডিসকাউন্ট প্রাইসটা। $1965 জিনিস দেওয়া হচ্ছে $1670, তার মানে অনেকটাই ছাড় রয়েছে এই আইটেমসগুলোর ওপর। হোম সেন্টারের একটি জিনিস খুবই ভালো যে এখানে মোটামুটি সবসময়ই ছাড় থাকে, কিন্তু পুজোর আগে, তাই এখানে এখন বর্তমান চলছে প্রায় অনেকটাই ছাড়। এখানে প্রাইস ট্যাগসগুলো যদি আপনারা ভালো করে নোটিস করেন তাহলে দেখতে পারবেন মোটামুটি বিফোর আর আফটার প্রাইসের মধ্যে কতটা গ্যাপ রয়েছে। কিচেন অ্যাপ্লায়েন্সেসের পর হোম ডেকোরের জন্য এখানে ছিল বিভিন্ন ইউনিক পিসেস অফ ওয়াল হ্যাঙ্গিংস। বুদ্ধের এত সুন্দর সুন্দর পেন্টিংস এখানে অ্যাভেলেবেল ছিল। আর তার পাশাপাশি ছিল কিছু মডার্ন আর্ট। এখানে ছিল বেশ ডিজাইনার কিছু কিছু মিরর্স, আর এগুলোতেও ছিল আপ টু 30% অফ। তার পাশাপাশিও ছিল ওয়াল যেগুলো ল্যাম্প, এই ল্যাম্পগুলোর ডিজাইনগুলো ছিল খুবই ইউনিক। আমরা তো ভেবেই রেখেছি এবার তো ল্যাম্প আর বাকি কয়েকটা জিনিস কেনা হয়নি, কারণ এগুলো আমাদের কেনাকাটার লিস্টে ছিল না, তাই পরের বার গেলে এখান থেকে এগুলো নিশ্চয়ই তুলব, কারণ এগুলো ছিল মোটামুটি রিজনেবল প্রাইসে। প্রায় 2000 থেকে স্টার্টিং রেঞ্জ ছিল ল্যাম্পগুলোর। তারই পাশাপাশি ছিল এই ঘড়িগুলো। এই ঘড়িগুলোও ছিল খুব সুন্দর রিজনেবল প্রাইসে, আর ডিজাইনগুলো ছিল খুবই সুন্দর। মোটামুটি 1000-1500 থেকে স্টার্টিং রেঞ্জ ছিল এই ঘড়িগুলোর, আর সাইজ নিয়েও ছিল ডিফারেন্ট প্রাইস। তারই পাশাপাশি খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল মিরর্স, তারপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। সত্যি হোম সেন্টারগুলো এরকম একটা জায়গা যে খুব সুন্দর সুন্দর আর ইউনিক পিসগুলো পাওয়া যায় একই জায়গায়, আর মোটামুটি এদের এখানে কিন্তু ছাড় চলতেই থাকে প্রায় বছরের অনেকটা সময়ই। তাই এখানে গিয়ে আপনারা সুন্দর সুন্দরভাবে কালেক্ট করে নিতে পারবেন আপনাদের রিকোয়ার্ড জিনিসগুলো। এই ক্রকারিজগুলোর মধ্যে ছিল ফ্ল্যাট 40% অফ। এগুলোর স্টার্টিং রেঞ্জের থেকে শুরু করে মোটামুটি একটা প্রাইস পর্যন্ত আপনারা ছাড় দিয়ে পেয়ে যাবেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। এখানে দেখুন, আমি এখানে প্রাইস যেগুলো ওরা দিয়ে দিয়েছে, যে ওদের বিফোর প্রাইস আর আফটার প্রাইস, মানে আফটার ডিসকাউন্ট প্রাইসগুলো পাশাপাশি লেখা আছে যে আপনারা কতটা ছাড়ের মধ্যে বিফোর প্রাইস থেকে আফটার প্রাইসের বোর্ড লাগিয়ে রেখেছে। এটা আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন যে ওরা কতটা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা সেট করেছে। প্রায় মোটামুটি প্রত্যেকটি জিনিসেরই আফটার ডিসকাউন্ট প্রাইসগুলো এখানে ট্যাগের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো আপনারা পজ করে নিলে সুন্দর মতো একটা আন্দাজ পেয়ে যাবেন যে ওরা কতটা ডিসকাউন্ট দিচ্ছে। এই যে এখানে গ্লাসটা ছিল, গ্লাস সেট 4 পিসেস অফ গ্লাস সেট 900 টাকা ছিল, ওটা 810 টাকায় দিচ্ছে। তো এইখানে ডিফারেন্ট আছে, 6টা সেটেরও আছে, 4টা সেটেরও আছে গ্লাস। এখানে ওরা মোটামুটি ফ্ল্যাট 10% অফ দিচ্ছে প্রত্যেকটি আইটেমের মধ্যে। এখানে ছিল শ্যাম্পেন গ্লাসেস, ওয়াইন গ্লাসেস, বিয়ার গ্লাসেস, সবই অ্যাভেলেবেল আছে এই হোম সেন্টারে। আর কোয়ালিটিগুলোও কিন্তু বেশ ভালো। তারপর আমরা চলে গিয়েছিলাম কুশনের ডিপার্টমেন্টে, কিন্তু কুশনগুলো ছিল একটু বেশি কস্টলি। এই একটা কুশনের দামই ছিল প্রায় $499।
তো তার জন্য কুশনগুলো আমাদের মন মতো হয়নি, আর আমরা যেরকম কুশন খুঁজছিলাম সেটাও অবশ্য ছিল না। কিন্তু তাছাড়া যেগুলো কুশন ছিল ওগুলো বেশ ভালোই ছিল, কিন্তু দামটা একটু কস্টলি, মানে পার ইউনিটই আপনার পড়ছিল 399, 599। তো ওই জন্য আমরা কুশনটা নিয়ে নিই। বাকি আদার্স যেগুলো জিনিস মোটামুটি ছাড়ের মধ্যে ছিল বা রিজনেবল আর অ্যাফোর্ডেবলের মধ্যে ছিল সেগুলো আমরা কালেক্ট করে নিয়েছি। এখানে ছিল হ্যান্ড ওয়াশের জন্য যেগুলো আমাদের কন্টেনার থাকে, বিভিন্ন ধরনের ডিজাইনার হ্যান্ড ওয়াশ কন্টেনারগুলো, ওগুলো এখানে ছিল। তো মোটামুটি আমাদের রিকোয়ার্ড যা যা জিনিস ছিল, যেগুলো আমরা ছাড়ের মধ্যে আর বেশ রিজনেবল প্রাইসে পেয়ে গেছি, ওগুলো আমরা এখান থেকে তুলে নিয়েছি, শপিং করে নিয়েছি। পুজোর আগে বেশ ভালোই একটা কেনাকাটা হয়ে গেছে লাইফস্টাইল হোম সেন্টার থেকে। আশা করছি আপনারাও এসে এখানে দুর্দান্ত ছাড়ের মধ্যে কিছু কিছু আইটেমস শপিং করে নেবেন। আর লাইফস্টাইল হোম সেন্টারের বাইরেই রয়েছে বিভিন্ন ধরনের হাট, খাবার দাবার করার জন্য রেস্টুরেন্ট, ফুড হাট এগুলো রয়েছে। তো এখানে এসে ভালো করে জমিয়ে একটু খাওয়া দাওয়া হয়ে যেতে পারে। আর বাকি এটা ছিল আমাদের লাইফস্টাইল হোম সেন্টারের উপর একটা ব্লগিং ভিডিও। তাই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন। আর আগামী দিনের এরকমই ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।